ভিডিওটা ক্লিক করেছেন? একটু দাঁড়িয়ে যান তবে। আর আজকে আমি যা রান্না করেছিলাম সেগুলো সবই নিয়ে এসেছি, তবে কিন্তু একদম অন্যরকমভাবে রান্না করেছিলাম। সকাল সকাল বেশ খানিকটা মাটন, তবে সবটা নিজেদের জন্য না, কিছুটা পাঠিয়ে দিয়েছিলাম আজ মনটাকে ঠান্ডা করার জন্য বহু দূরে। ওই যে আমরা যারা মা, তারা যতই ভালো মন্দ রান্না করি তত কিন্তু আমাদের বুকটা আনছান করতে থাকে। সন্তান যখন অনেকটা দূরে থাকে তাকে দিতে না পারে, আর যেদিন তাকে পাঠানোর মতন একটি লোক বছরে 2-4 দিনও যদি পাওয়া যায়, মা সেদিনে ভোরবেলা থেকে উঠে কত শশব্যস্তভাবে রান্না করে, কিভাবে তাকে পাঠাবে, কি পাঠাবে, কত রকম। আমার আজকের দিনটা ঠিক সেরকম একটা দিন। আজ আমার ছোট ছেলেটা বহু দূরে রয়েছে, কিন্তু এমন একজন মানুষকে পেয়েছি যে 2 হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের। আর দেখুন, এই যে মাংসে দিয়েছি নুন, হলুদ, পেঁয়াজ, সমস্ত কিছু। প্রথমে শুধু সামান্য তেলে একটুখানি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। মাটনটা বেশি, জলটা একটু বেশি বেরোবে জানি, সেই জন্য। আর এবারে মশলা দিয়ে তখন দেখছি ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে। তাড়াহুড়া করে মাটনটা কষিয়ে প্রথমেই ছেলেরটা রান্না করে নিয়েছিলাম। এবার যখন কষানোটা দেখাবো তখন দেখুন একদম অল্প একটু হয়ে গেছে। হঠাৎ করে মনে হচ্ছে আপনাদের কেন এরকম হঠাৎ এতটা মাংস ছিল আর এইটুকু হয়ে গেল, সেই জন্যই ঘটনাটা আপনাদের বললাম। তবে এতক্ষণে আমার মাংস কিন্তু আকাশে প্রায় উঠছে। আর এই যে প্রেসারে ওকে সেদ্ধ করে দিয়েছিলাম মাংসটা, সেই জন্য কিন্তু প্রেসারে একটুখানি জল দিলাম, আর আমাদের মাংসটা আবার প্রেসারে দিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। ততক্ষণ এদিকে আর একটা কড়াই বসিয়েছি। আজ আর রান্না করার একদম ইচ্ছে ছিল না, তবে ঘরে তো আমরা 3টে প্রাণী রয়েছি, এই 3টি প্রাণীরও তো কিছু খেতে হবে, ওই জন্য একটু মাছের ঝোল করে নিয়েছিলাম। মাটন একবেলাই ভালো লাগে, দুবেলা কিন্তু মটন খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর এখন যা বয়স হয়েছে তাতে আমাদের না খাওয়াই বোধহয় ভালো। এই দেখুন, সিটি দেওয়ার পরে কি দুর্দান্ত রঙটা এসেছে দেখেছেন? তবে আমি কিন্তু এইভাবে রেখে দিই না, আবার একটু কড়াইতে ঢালি, আর এবারে একদম সিমে করে প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে ধীরে 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 ফুটিয়ে নেব। সেই জন্য সিটি আমি একটু কম দিই। আর দেখুন মাংস কেমন রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিই ওই মাংস, আর মাছটা আমি রেডি করে শুধু মাছ মাংস দিয়েই আজকে খেতে দিয়েছিলাম তাকে। এই দেখুন মাছগুলোও ভেজে নিয়েছিলাম, একদম পাতলা করে ঝোল করেছিলাম। একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম, ব্যাস কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম। এটি আমার বড় ছেলের কাণ্ড। তিনি আবার বেরিয়েছিলেন কতগুলো কুমড়োর ফুল নিয়ে এসেছে। এখন আমাদের দিকে এক এক জায়গায় ভারী সুন্দর টাটকা কুমড়োর ফুল পাওয়া যায় জানেন, আর সেই ফুল দিয়ে বড়া করলে তো দুর্দান্ত লাগে। এদের মুখ হয়ে গেছে এখন দারুণ, ভালো মতো জিনিস পেলেই বেশ নিয়ে আসে। আমি আজ একটু কুমড়োর ফুলের বড়াটা অন্যরকম করেছিলাম। সামান্য একটু পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, ফুলগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তাতে লঙ্কা আর দিয়েছিলাম চাল গুঁড়ো 1.5 চামচ, আর সামান্য একটু বেসন। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছিলাম কালো জিরে আর পোস্ত। হ্যাঁ, এই সব কটাই কিন্তু দিয়েছি পরপর। আর দেখে নিলেন তো পরিমাণটা, বেসন ভারী সামান্য দিলেই ভালো হয় কুমড়োর ফুলে। একটু হাতে করে নাড়াচাড়া খেলেই ফুল এমন দুর্বল হয়ে যায়, ব্যাস। আর কি, এপিট ওপিট ভেজে তুলে নিয়েছিলাম কুমড়োর ফুল, সঙ্গে একটু উচ্ছে ভেজেছিলাম, সেটা আর আপনাদেরকে দেখালাম না। এই ছিল আমাদের রবিবারের লাঞ্চ।